আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাজুমণি। যদিও আপনাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করতে পারি নাই, তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আসলে আমি জানি না আপনাদের কার কী মনে হচ্ছে। হয়তো অনেকে কমেন্টে এসে আমাকে বলতেছে যে আপু ঈদের ব্লগ কেন শেয়ার করতেছেন না। আসলে বিশ্বাস যদি করেন, আমাদের এখানে নেট পাওয়া যায় না ঠিক মতো। একটা ভিডিও আপলোড দিলে সেটা সময় মতো আপলোড হয় না। আর প্রথমত কথা হচ্ছে যে কি আমাদের দীর্ঘ 4 বছর পরে আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি, তাই পরিবারের সবার সাথে সময় কাটাতে ব্যস্ত। পরিবারের সবাইকে নিয়ে আসি, তা আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারতেছি না, যেহেতু আমার শ্বশুরবাড়ির কেউ এগুলা বুঝে না বা জানে না যে অনলাইন জগতে কোনো একটা কাজ করে। তো আসলে কিছু কিছু মানুষে বলতেছে এটা হারাম টাকা, এটা ঠিক না। আমি আসলে জানি না যে কোনটা হারাম কোনটা ঠিক। আমার কথা হচ্ছে যে কি আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কিছুই মানুষকে দিছে কর্ম করে খাওয়ার জন্য। এটা হালাল না হারাম, এখান থেকে অনেক বড় বড় হুজুরাও ইনকাম করে খেতেছে, অনেক হাজার হাজার মানুষই ইনকাম করে খেতেছে। তা আমার মনে হয় না কোনটা হারাম কোনটা হালাল সেটা আজও সবাই জানে না। যারা ব্যবসা করতেছে, বিশেষ করে যারা দোকান দিতেছে, একটাই করতেছে 5 টাকার জিনিস তারা 10 টাকা 20 টাকা বিক্রি করতেছে। হয়তো 5 টাকা দিয়ে একটা জিনিস কিনে আনে, সেটা 100 টাকাও বিক্রি করতেছে। তো সেটা কি হালাল? সেটাও হালাল না। তো আমার কথা হচ্ছে যে কি আল্লাহ তাআলা বলছে যে ব্যবসা করা, ব্যবসা হচ্ছে হালাল, সেটা তোমার কি ইয়ার মধ্যে। তো আমি একটা কথা বলবো, কোনটা হালাল কোনটা হারাম শুধু শুধু এগুলো বলে আপনাদের আমার ইমান নষ্ট করবেন না। তো আপনাদেরকে আমি হয়তো এটা বলতেছি আপনাদের ছোট বোন হিসেবে, তো আপনারা এটা মাথায় রাখবেন। তো আমি একটা কথাই বলি, জীবনে কেউ যদি নিজের পথে যদি হেঁটে চলে যেতে চায়, তাকে তার মতো করে বাঁচতে দিবেন, তাকে তার মতো করে থাকতে দিবেন। কারণ তাদের ব্যক্তিগত জীবনের প্রবলেমটা তারাই বুঝে, অন্য কেউ বুঝে না। তারা ব্যক্তিগত জীবনে কীভাবে আছে না আছে সেটা পরিবার বলেন, এই বলেন সে বলেন, সে কখনো বুঝবে না। শুধুমাত্র যে আছে সে বুঝবে, যে আছে সে জানবে। তা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আমাদের পরিস্থিতিতে আপনারা হয়তো আসেননি, আমাদের পরিস্থিতিতে যদি আসতেন তাহলে হয়তো আপনারা আজকে না কালকে একদিন না একদিন ভাবতেন। বাট আমাদের পরিস্থিতিতে এমন একটা জায়গায় যেয়ে দাঁড়াইছে যে আমরা আসলে অনলাইন জগৎটা বেছে নিতে বাধ্য হয়েছি। তা আসলে সে কথাগুলো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, অন্য কোনো কথাতে শেয়ার করব। তো যেহেতু আমি আমার ফ্রেন্ড ফলোয়ারদের কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার কথা আপনাদেরকে ভেবেছিলাম যে আপনাদেরকে ঈদের মধ্যে আমি অনেক সুন্দর সুন্দর উপহার দেবো, অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেবো, বাট সেগুলো সম্ভব হয়নি, সেগুলো আপনাদেরকে আমি দিতে পারি না। তার জন্য আমি আপনাদের কাছে অনেক দুঃখিত। তো আসলে কথা হচ্ছে যে কি আমি যেহেতু দীর্ঘ 4 বছর পর আমার শ্বশুরবাড়িতে এসেছি, শ্বশুর শাশুড়ি জাল বাসুর বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত আছি। যেহেতু আমার নিজের বাচ্চা কাচ্চা নাই, আমার জালেদের বাচ্চা কাচ্চা সব কিছু আছে, তো তাদের সাথে সময় কাটাচ্ছি, তাদের সাথে ব্যস্ত আছি। তাই আমি আপনাদেরকে আসলে ব্লগ দিতে পারছি না। এটাই সবচেয়ে কষ্টজনক কথা, এটাই দুঃখজনক কথা। তো আমি আসলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে চাই। তো আমি আসলে আপনাদেরকে জানি না কি বলবো না কি করব। তো আমি আসলে আপনাদেরকে একটা কথাই বলবো, জীবনে চলার পথে অনেক কিছু প্রয়োজন, অনেক কিছু আছে, তো সেগুলো আমরা আসলে ব্যর্থ। তো আমি আসলে আপনাদের কাছে একটা কথা বলতেছি যে আপনারা যারা আমার উপরে রাগ করে আসেন, অভিমান করে আসেন, তারা আমাকে করবেন না। তো আমি আমার ফ্যামিলির কাছে অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, যে ফ্যামিলির মাঝে আমি আজকে দীর্ঘ 4টা বছর তাদের ফ্যামিলির বউ হবার পরও তাদের থেকে অনেকটা দূরে ছিলাম। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি আমার সমস্ত পরিবারের কাছে আমি বলবো একটা কথা, যে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। তার কারণ হচ্ছে আমি সবার মন মতো তো এক জীবনে চলা যায় না, সবার মতো হয়ে চলা যায় না। আমি আমার মতন, আপনারা আপনাদের মতো। তো যদিও আমার জাল বাসুর আমার ননদ সবার সাথে মিশে অনেক ভালো লাগছে, শ্বশুর শাশুড়ি সবাই আছে। যেহেতু একটা মেয়ের জীবনে বিয়ের পরে নিজের জীবনটাই চেঞ্জ হয়ে যায়, তো আসলে এটাই বাস্তব। আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম, ঈদ আমার কাছে আনন্দ ছিল, ঈদ খুশি, ঈদ সব কিছু। বাট আমার কাছে যখন ঈদের আনন্দটা আসতো, তখন আমি সারাদিন মেহেদি লাগাতাম, ঘুরতাম ফিরতাম, খাইতাম, একদিন এক একটা জামা পরতাম, বাট অনেকটা ভালো লাগতো। কিন্তু শ্বশুরবাড়িতে হয়তো এগুলো সম্ভব না। তো আসলে তার জন্য আমি আসলে ওগুলোর জন্য না, আমার শ্বশুরবাড়িতে ওরা সবসময় বলে যে সাজুগুজু থাকার সমস্যা নাই, কিন্তু বাইরে সাজুগুজু থাকি। আমি যেহেতু একটা শ্বশুরবাড়ির বউ, আমাকে তো অন্তত কাজটা তো করতে হবে, কম করি আর বেশ করি। বাট আমি সবার মতো কাজ করতে পারি না, কেননা আমি শহরে বড় হয়েছি। আমি সেটাও বলবো না, আমি দীর্ঘ 7 বছর শহরে ছিলাম, যখন আমার কাজ করার বয়সটা ছিল, বাট যখন কাজ শেখার বয়সটা ছিল তখন আমি শহরে ছিলাম। তাই
আপনাদের সাথে সব কিছু শেয়ার করার কারণ হচ্ছে যে কি আসলে বিয়ে করার পর আমরা অনেকে অনেক কিছু বুঝতে পারি, বিয়ে করার আগে বুঝি না। আসলে আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম, তো আমার অতটা কাজ করার অভিজ্ঞতা ছিল না, সংসারের কি হতে পারে না হতে পারে আমি কখনো এগুলোর প্রতি আমার আগ্রহ ছিল না। যেহেতু আমি দীর্ঘ 7 বছর আমি আমার ফ্যামিলির থেকে দূরে ছিলাম, তা আমি অনেক কালচার অনেক কিছু জানি না। তো আমি আমার জীবনে অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি। আজকে এতটা পরিশ্রম করার পর আমি আজকে এই জায়গায়, বাট আমার পরিশ্রমটা আমি নিজে বুঝি, আমার কষ্টটা আমি নিজে বুঝি। আমাকে কেউ কখনো বুঝবে না, কারণ আমি আমার বাবার বাড়িতে কখনো সুখ করে খেতে পারি না, বাট সংসারের কাজ শেখা হয় নাই, সংসারের কাজ রান্না বান্না এটা সেটা এগুলো শেখা হয় নাই। কিন্তু আমি আমার অন্য কাজের জন্য আমি আমার ফ্যামিলি থেকে দীর্ঘ 7 বছর আলাদা ছিলাম। আমার যখন 10 বছর বয়স, 11 বছর বয়স, তখন থেকে আমি কষ্ট করেছি, দুঃখ করেছি। তা আমার আসলে কিভাবে চলতে হবে, কারোর সাথে কীভাবে মিশতে হবে ওগুলো তো আমার কখনো আগ্রহ ছিল না। আর যেহেতু ভালোবাসি বিয়ে করছি, কখনো কেউ এগুলো শিখিয়ে দিতে আসেনি, কখনো কেউ এগুলো শিখিয়ে দেয়নি। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে।